হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। বৃষ্টি ভেজা বিকালবেলায় আমরা প্রত্যেকে গরম গরম চটপটা সুস্বাদু স্পাইসি খাবার খেতে সকলেই পছন্দ করি। আর আজ আমি এই রকমই একটা সুস্বাদু চটপটা স্পাইসি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমরা খুব কম সময়ে মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবে। দোকানে হয়তো তোমরা অনেক টাইপের স্যান্ডউইচ খেয়ে থাকবে, কিন্তু এই স্যান্ডউইচটা একদমই অন্যরকম, এর টেস্ট একদমই অন্যরকম। তুমি যদি পুরো 1 প্লেট স্যান্ডউইচ খেয়ে নাও তাও তোমার মন ভরবে না। আর কেবলমাত্র ঘরে থাকা উপকরণ দিয়েই তুমি এই স্যান্ডউইচটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এই স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নেব 3/4 কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি মিক্সার গ্রাইন্ডের ছোট একটা জারের মধ্যে নিয়ে নেব। এরপর এর সঙ্গে অ্যাড করব কিছু রসুন আর একটা কাঁচা লঙ্কা। এইবার এর সঙ্গে দিয়ে দেব ধনিয়া পাতা, কিছুটা পরিমাণ পুদিনা পাতাও আমি এর সঙ্গে অ্যাড করে দেব। কাঁচা লঙ্কাটা খুবই ঝাল, সেই জন্য আমি একটা ব্যবহার করেছি। তোমরা যদি আরও ঝাল খেতে চাও তাহলে 2 থেকে 3টে ব্যবহার করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা। এইখানে আমি 1.5 টেবিল স্পুন ময়দা ব্যবহার করছি। তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টক ঝালের সঙ্গে একটুখানি যদি চিনি মেশানো যায় তাহলে তো আরও এটা সুস্বাদু হয়ে ওঠে, সেই জন্য আমি অল্প পরিমাণ চিনি মিশিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে গ্রাইন্ড করে নেব। এখানে একটা আমি প্লেট নিয়েছি, এটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এইবার এটা আমি প্লেটের মধ্যে ঢেলে দেব। এইবার এই ঘোলের মধ্যে মিশিয়ে দেব কিছুটা পরিমাণ বেসন। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ বেসন অ্যাড করে দেব। বেসনটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটা ছোট চামচ নিয়ে ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে বেসনটাকে ঘোলের মধ্যে মিক্সড করে নিতে হবে, যাতে ঘোলের মধ্যে গুটলি গুটলি না থেকে যায়। এই দেখো, খুব ভালো করে আমি বেসনটাকে মিক্সড করে নিয়েছি। এইবার এটা একদম রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। এইবার আমি 6 থেকে 8 পিস ব্রেড নিয়ে নেব, তারই সঙ্গে নেব কিছুটা পরিমাণ চিজ। এবারে এই চিজটাকে একটা চাকু দিয়ে কেটে নিতে হবে। তাহলে চলো একটা চাকু নিয়ে পাতলা পাতলা পিস করে চিজটাকে কেটে নিই। ব্রেডের চারপাশের বাদামি অংশটা কেটে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি তোমাদের ভালো না লাগে এই ব্রাউন অংশটা তাহলে তোমরা কেটে বাদ দিতে পারো। এইখানে আমি কিন্তু এই ব্রাউন অংশটা কেটে বাদ দেব না। এইবার দেখো, চিজগুলো আমি একদম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। তাহলে এবার নেক্সট ধাপে আমাদেরকে আগে যেতে হবে। এইখানে দেখো, গ্যাসের ওপরে আমি দিয়েছি একটা ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানের চারপাশে এইভাবে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে দিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ফ্লেমটা লো করে দিতে হবে। এই দিকে দেখো, একটা ব্রেড আমি হাতে নিয়েছি, আর এইভাবে ঘোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব, আর একটু ঝেড়ে নিয়ে এইভাবে তেলের ওপর দিয়ে দেব। এই রকম করে একটা একটা করে ব্রেডের পিস হাতে নিয়ে ঘোলের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে এইভাবে তাওয়ার ওপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দইটা গ্রাইন্ড করার সময় জল কিন্তু আমি একটু ব্যবহার করিনি, তোমরাও জল ব্যবহার করবে না। তাওয়ার মধ্যে যতগুলো ব্রেড ধরবে ঠিক ততগুলো ব্রেড তাওয়ার ওপর দেবে। ব্রেডের সাইজটা একটু ছোটো ছিল, তাই তাওয়ার ওপর 5টা ব্রেডের পিস ধরেছে। প্রথমে 2 থেকে 3 মিনিট এক সাইডে ফ্রাই করে নেবে, তারপরে 2 থেকে 3 মিনিট হয়ে গেলে এইভাবে একটা খুন্তি নিয়ে উল্টে দেবে। লো ফ্লেমে ধীরে ধীরে 3 থেকে 4 মিনিট ব্রেডের পিসগুলো ফ্রাই করে নিতে হবে। 5 পিস ব্রেডের মধ্যে 1 পিস ব্রেড আমি তুলে রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। এইবার ব্রেডের ওপর চিজ লাগাতে হবে। চিজগুলো আমি পাতলা পাতলা পিস করে কেটে রেখেছিলাম। এইভাবে ধীরে ধীরে কিছুটা পরিমাণ চিজ ব্রেডের ওপর দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ চিজ আমি এখানে ব্যবহার করছি। চিজ দিলে স্যান্ডউইচটা খেতে খুবই সুন্দর লাগে, আর বাচ্চারা চিজ তো খুব পছন্দ করে। এখানে 4টা ব্রেডের পিস আছে, তার মধ্যে আমি কেবলমাত্র 2টো ব্রেডের পিসের ওপর চিজ দেব। 2টো ব্রেডের পিসের ওপর খুব ভালো করে আমি চিজ দিয়ে দিয়েছি। এরপর এর ওপরে দিয়ে দেব পিৎজা সিজনিং। পিৎজা সিজনিং দেওয়ার পরে টেস্ট আরও সুন্দর হয়ে যাবে। তোমরা যদি চাও চিজের পরিমাণ আরও বেশি করতে পারো, কিংবা কিছুটা কমিয়েও দিতে পারো। এইবার দেখো, যে ব্রেডগুলোতে আমি চিজ লাগাইনি সেই ব্রেডগুলো এর ওপর এইভাবে ঢেকে দেব। 2টো ব্রেডকেই এইভাবে ঢেকে দিয়ে 1 থেকে 2 মিনিট আবার আমি হালকা আঁচেতে ফ্রাই করে নেব, যাতে করে গরমের চিজটা গলে ব্রেডের চারপাশে খুব সুন্দরভাবে লেগে যায়। ব্রেডগুলো ফ্রাই করার সময় ফ্লেম একদমই হাই করবে না, তাহলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে আর এর টেস্ট একদম পাওয়া যাবে না। এর ভেতরে আমি কিন্তু ভেজিটেবল ব্যবহার করিনি, শুধুমাত্র চিজ ব্যবহার করেছি।
ক্যাপসিকাম, কর্ন এই রকম কোনো ভেজিটেবলস যদি তোমরা এর ভেতরে দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা ভেজিটেবলসের স্বাদটাই পাবে। এর মধ্যে যে একটা আলাদা স্বাদ আছে, মানে পুদিনা পাতা ধনিয়া পাতার যে স্বাদ আছে সেই স্বাদটা তোমরা পাবে না। এইবার দেখো স্যান্ডউইচগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একটা চাকু নিয়ে দুটো স্যান্ডউইচকেই এইভাবে কেটে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা চিজে পরিপূর্ণ। স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। তাহলে চলো গরম গরম প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নেওয়া যাক। তোমরা অবশ্যই এই সিম্পল রেসিপিটা বাড়িতে তৈরি করে নেবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। স্যান্ডউইচগুলো ওপর থেকে ক্রিস্পি হয়েছে, দেখতে খুবই লোভনীয়, খুবই সুস্বাদু, আর এর মধ্যে থাকবে একটা অন্যরকম টেস্ট। আশা করছি এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এরকম অনেক সিম্পল রেসিপি আমার চ্যানেলে আছে, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি তোমাদের এই সিম্পল রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা এই রেসিপিটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব